এখন সময় হয়েছে আমাদের নানা নির্যাতিত হবে। আজকে হয়েছে ফিলিস্তিন, কাল হবো আমরা। এই আমাদের আন্দোলনরত থাকতে হবে। আমরা যদি আমরা আমাদের ভাইরাকে ওইখানে মারা যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না, হয়তো তাদের সাথে সম্মুখ করে আমরা যুদ্ধ চালাতে পারছি না, কিন্তু আমরা ছাত্রের অবস্থান থেকে যেভাবে পারি সেভাবে আমরা আন্দোলন করে তুলবো। এই আন্দোলনটা হবে এভাবে, ইসরায়েলের পণ্য বয়কট, মিডিয়াতে আমাদের কোনো ইসরায়েলের কোনো কিছু সাপোর্ট করা যাবে না, পশ্চিমা মিডিয়ার কোনো কিছু সাপোর্ট করা যাবে না। যদি সাপোর্ট করি তাহলে সেই জিনিসটা আমাদের সাপোর্ট করা হবে পশ্চিমা দেশগুলো, তারা আমাদের প্রিয় ভাইদের মেরে ফেলেছে। ভাইরা আমার, কেউ রবি, কে জামাত, কে বিএনপি, কে ছাত্রলীগ, কে ছাত্রদল, দেখার সময় জানা এখন সময় এসেছে সবাই একসাথে মিশে আসা। সবার আগে বাংলাদেশ, সবার আগে সাজাদপুর, সবার আগে সাতপুরের ছাত্র সমাজ। সাতপুরের ছাত্র সমাজ যদি চায় এই সাতপুরকে সুন্দর করে গড়ে তুলতে পারবে, তেমনি যদি পুরো বিশ্বের মুসলিম সুন্দরভাবে একত্রিত হতে পারে, এই লক্ষ্যকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না। আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, দেশে দিল্লির দালালি চলবে না, দেশে দিল্লির দালালি চলবে না। তার দামকে যেভাবে আমরা ফাঁসিদের বিরুদ্ধে আন্দোলন করে সঠিক করেছি, ইনশাআল্লাহ আজকে আপনারা যেভাবে আমাদের তাকে ছাড়া দিয়ে এসেছেন, আমরা মনে করি সামনের দিনে আমরা এভাবে এগিয়ে যেতে পারবো। আমাদের ধরে রাখতে হবে আমাদের ঐক্যের। আমরা এখন আমাদের শাহপুরের একজন সাংবাদিক আমাদের মির্জা হুমায়ুন ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষা। সম্মানিত তৌহিদি জনতা, শাহজাদপুরের আপামার সকল মানুষ, সকল ছাত্র সমাজ, মুসলিমরা আমার খাবে আর কতদিন? নিঃসব কেন পৃথিবীর মুসলমানরা ওআইসি নিয়োগ কেন? এই ভুলোর ওআইসি দিয়ে আমাদের লাভ নাই। আমরা গতকালকে দেখেছি একজন শিশু বাচ্চার ক্ষতবিক্ষত গোস্তের টুকরা তুলছে একজন বাবা। আমরা দেখতে চাই না, আমাদের আর নীরব প্রতিবাদ নয়। আমরা ইসরায়েলের সকল পণ্য, ভারতীয় পণ্য আমরা বর্জন করে প্রথম আমাদের প্রতিবাদ হোক। পাশাপাশি নিজের অবস্থান থেকে যেভাবে সম্ভব আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। প্রিয় ছাত্র সমাজ, ছাত্ররা জেগে উঠতে হবে। দেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, অতএব এই দেশের সরকারকেও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে ফিলিস্তিনের মানবিক সেবায় আর্থিক সহযোগিতা করতে হবে, খাবার দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে থেকে যেভাবে সামরিকভাবে যেভাবে সহযোগিতা করা সম্ভব সেটি আইনের মধ্যে থেকে করতে হবে। সবশেষে আজকের সকলের অপমান ছাত্র সমাজের তাকে তারা আসছে একটু ফিলিস্তিনের মানবতার পাশে দাঁড়িয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের এই লড়াই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো দলের, যে কোনো বৈশক্তির বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে কেউ ফিলিস্তিন হতে দিতে চাইলে শরীরের সকল রক্তের বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, শরীরের এত রক্ত থাকতে বাংলাদেশের মাটির এক ইঞ্চি দেশ আগের 17 বছর নয়, যে এই দেশ বাংলাদেশের মাতৃজনী যারা বহন করে দেশপ্রেমিকের যুগ। অতএব ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। ভারতীয় কোন আগ্রাসন মেনে নেব না। আগামী দিনে আবারও দেখা হবে, হয় শহীদ হিসেবে লাশের পাশে, আর নয় গাছি হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, কিছু সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের আরেকটা আমাদের ভাই, আমাদের যে আমাদের আন্দোলন সংগ্রামের সঙ্গে পাশে থাকে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ছাত্র ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজ পৃথিবীতে মুসলিমের উপর, মুসলিম জাতির উপর অতর্ক নির্যাতন চলছে।
এবং ইসরায়েল আফ্রিকা আমার ভাই ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমরা তার প্রতিবাদ করছে বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ মিছিল জানাচ্ছি এবং আমরা দাবি করতেছি আজকের এই ফিলিস্তিন মুসলমানদেরকে শুধু শুধু শান্তিতে বসবাস করতে না দেওয়া হয়, আমরা পৃথিবীর জমিন থেকে ইসরায়েলকে এবং আফ্রিকানকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আমি সারা পৃথিবীর মুসলমান এবং আমার বাংলাদেশ সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সবাই এক পরিবারের মানুষ, আমরা বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, আমরা এক ফ্যামিলির মানুষ, আমরা এক পরিবারের মানুষ, আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? এই মুসলিম হিসেবে ইহুদের পণ্য ফ্রান্স, আরএফএল এবং বিভিন্ন রকমের কোম্পানি আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান পণ্যগুলো যে রয়েছে সেগুলো আমরা বয়কট করবো। আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, আমরা রাঙিয়ে চোখ তোলা চতুরে থাক, তাদের চোখ আমরা তুলে ফেলবো। আমার অনেকে কথা বলবে, আমি বেশি কথা বলবো না। আমরা সবাই মুসলমান এক। বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম জিন্দাবাদ, বীর ছাত্রবাদ জিন্দাবাদ। এবার যা আমাদের মাঝে কিছু হকন্ত কথা বলতে আমাদের এনসিবির নেতা আরাফ রহমান। আসসালামু আলাইকুম। আমরা আমাদের ছাত্রদের মজার দিনে ইসরায়েলকে বয়কট ঘোষণা করছি। আমরা ইসরায়েলকে পুরো দেশ মানি, আমরা ইসরায়েলকে জঙ্গি আমাদের এই ছাত্র বাংলাদেশ ইসরায়েলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হলো। ইসরায়েল বয়কট, ভারত বয়কট, ইসরায়েল বয়কট, বয়কট, ইসরায়েল বয়কট, 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 বয়কট। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা এসেছেন, অনেক খুশি হয়েছে। আমরা জানি শাহপুরের মানুষ অনেক অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে পারে, সেটা অন্য এলাকায় কেউ বলতে পারে না। শাহপুরের ছাত্র সমাজ জাগ্রত, শাহপুরের ছাত্রলোক ভ্রমণ করেন। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। সবার আগে সাজাদপুর, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হিন্দিকের কি গলা জন্য নাকি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন। তোমার দেশ আমার দেশ, ফিলিস্তিন ফিলিস্তিন। তোমার দেশ আমার দেশ, ফিলিস্তিন ফিলিস্তিন। তোমার দেশ আমার দেশ, ফিলিস্তিন ফিলিস্তিন। আপস্য সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। প্রিয় ভাইরা আমার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের দিন কেউ ভুলতে পারবে না। আসসালামু আলাইকুম।